ওয়েলকাম এভরিওয়ান। আমার কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে জাকির আলী কেন ৬ মারতে পারে না সেটাই আসলে একটু অ্যানালাইসিস করা দরকার। আমি জানি যে বাংলাদেশ দলে অ্যানালিস্ট আছে, হয়তো জাকির আলীকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমার নিজের একটা কিউরিয়াসিটি ছিল যে জাকির আলী কেন পারছে না। মানে বায়োলেটারাল সিরিজে তো সে ভালোই করে, তাহলে কেন আন্তর্জাতিক টুর্নামেন্টে এসে সে ব্যর্থ হয়। সো আমরা মানে তার ইনিংসগুলো একটু দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে এই ইনিংসটা হচ্ছে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা ছিল যেখানে জাকের আলী নেমেছিল। আমরা দেখি জাকের আলীর গড় কিন্তু খারাপ না, স্ট্রাইক রেট হয়তো আরেকটু ভালো হতে পারে। এই অবস্থায় সে চেষ্টা করছে যে লেগ সাইডে মারা যায় কিনা। ব্যাকফুটটা মিডল স্ট্যাম্পে আছে এবং পাথিরানা দেখা যাবে যে মিডল স্ট্যাম্পে বল করছে, তো এজ হয়েছে, বাঁচলো। আমারও মিডল স্ট্যাম্পে আছে কিন্তু ফুল টস বল মারতে পারেনি। সো এই বলগুলো পাথিরানার বলে যে দেখা যাচ্ছে যে 87 মাইল পার আওয়ারে প্রায় 140 কিলোমিটারে বল করছে। তো এই সময় হয়তো তাদের প্ল্যান ছিল ধীরে সুস্থে খেলা। নোয়ান থুসারা বল করতে এসেছে। এখন এই অবস্থায় 4 ওভারে অনেক পিটানো দরকার, তো সেই অবস্থায় নোয়ান থুসারার বলে সরে যাচ্ছে। তো একটু স্লো মোশনে যাই। বলটা যখন ছাড়ার মুহূর্তেই জাকের আলী ঠিক কোথায় আছে সেটা বুঝে রুম না দেওয়ার জন্য ইয়র্কার লেংথে বল করার চেষ্টা করেছে। সো বলটা যদিও ফুল টস ছিল, কিন্তু জাকের ভেবেছিল একটা স্লটে বল পেলে সে হয়তো মারবে, কিন্তু ফুল টস বল পড়ার কারণে সে বলটাকে আর তখন মারতে পারে নাই। এবারে সে 17তম ওভারে। এখন 3 ওভারে যতটা সম্ভব রান করা দরকার, ছক্কা মারার ভীষণ প্রয়োজনীয়তা। দেখি কি হচ্ছে। এবারে জাকের আলী তার কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, সে অফ স্ট্যাম্পের এইখানে সরে এসেছে, কিন্তু অলরেডি বোলার দেখে ফেলেছে যে সে কই আছে এবং সেই অনুসারে বোলার এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করবে লাইন এবং লেংথ। বলটা করেছে একেবারে ইয়র্কার লেংথে, সেখানে জাকেরের কিছুই করার ছিল না বলতে গেলে। আবার দেখি এই বলটা। আগের বলটা কিন্তু চরম একটা ইয়র্কার ছিল, দেখা যাক। এখন কিন্তু জায়গায় দাঁড়িয়েছিল এবং ফুল টস বল পেয়েছিল। ফুল টস বল পাওয়ার পরেও সেই বলটাকে কাজে লাগানোর মতন কোনো অবস্থায় ছিল না, কারণ তাই সে এক্সপেক্ট করতেছিল যে অফিস স্ট্যাম্পের বাইরে কোনো বল আসবে এবং তারপর সেটাকে মারবে। সো এর আগের বলটা ইয়র্কার ছিল এবং এই বলটা ফুল টস ছিল, কিন্তু তাও জাকের কাজে লাগাতে পারেনি, যেটাকে মানে সে ওই শটটা খেলার মতো পজিশনেও ছিল না। এবং দেখা যাচ্ছে যে প্রায় 140 কিলোমিটার পার আওয়ারের বল ছিল। তো এরকম যে জায়গায় দাঁড়িয়ে সাইফের মতো কোনো শট খেলার চেষ্টা করতে হয়তো বা 6 পাওয়ার পেতে পারতো টাইমিং করে, কিন্তু যেহেতু জাকের তার একটা অন্যরকম একটা পজিশনে চলে আসে, সে ওই ফুল টস বলের সুবিধাটা নিতে পারে নাই। আচ্ছা, আমরা আবার দেখি। এখানেও জাকের আলী সরেনি, দেখা যাক কি বল করছে। সে আবারও একই বল এক্সপেক্ট করছে এবং আবারও ইয়র্কার লেংথে বল আসছে। নো পজিশন টু প্লে দ্য এনি কাইন্ড অফ বাউন্ডারি শট। আবারও দেখি জাকের আলী আছে এবং কোথায় বল করছে, পাথিরানা অফ স্ট্যাম্পের বাইরে। আবারও বল করতে আসছে পাথিরানা। আগের বলটা কিন্তু ওয়াইড হয়েছে। এখন জাকির হয়তো একটু এক্সপেক্ট করা দরকার ছিল যে তার প্ল্যানটা কি। তার প্ল্যান হচ্ছে এই অফিস স্ট্যাম্পে ফুল লেংথ বল করা, কিন্তু আমরা যদি জাকিরের অবস্থানটা বোঝার চেষ্টা করি, সে আশা করছে যে মিডল স্ট্যাম্পে কোনো বল আসবে এবং সে ওভাবে শটটা খেলবে, এই জন্য প্লাটা ক্লিয়ার করে রেখেছে, কিন্তু এই শটটা খেলার মতন কোনো অবস্থাতেই তাকে দেখা যাচ্ছে না। শটটা যে খেললো মানে
শটে পাওয়ার জেনারেট করার কোনো সুযোগই ছিল না। অফ সাইডে যদি খেলার চেষ্টা করতো অথবা স্ট্রেটে যদি খেলার চেষ্টা করতো তাহলে হয়তো সেটা কাজে লাগাতে পারতো, কিন্তু লেগে চালানোর চেষ্টা করার কারণে তেমন কিছুই করতে পারলো না। এখন বোঝাই যাচ্ছে পরপর 3টা বল পাথিরানা ঠিক এই জায়গাটাকে টার্গেট করে বল করছে। আবারও জাকের আলী এই টাইপ বলগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কারণ এই অবস্থায় অবশ্য এতটুকু বলতে হবে যে অফ সাইডে খেলার চেষ্টা করেছে, কিন্তু এটা জাস্ট মানে যদি চোখের দিকে তাকাই তাহলে মনে হবে যে জাস্ট কোনো মতে ব্যাটে লাগানোর চেষ্টা করেছে। আবারও দেখি যে জাকের আলীকে এখন বুঝে গেছে যে তাদের প্ল্যান হচ্ছে এইটা, কিন্তু জাকের আলী আবারও দেখা যাক যে সে এখন অফ, এটা বুঝেই যাও যে অফে তাকে শট মারতে হবে। অনেক বাইরে এবং কোনো রকম পাওয়ার জেনারেট করার মতো অবস্থায় নাই। এভাবে যদি ব্যাটে বল লাগায় কোনো মতেই ছক্কা হওয়া সম্ভব না। পরের ওভারটা দেখি। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে যে জাকের আলী বুঝেছে যে এইখানে বারবার বল করছে, দেখি কিছু করা যায় কিনা। তো তখন স্ট্যাম্পে বল দিয়েছে এবং ওই স্ট্যাম্পে দেওয়া বলকেও কিছু করা দরকার ছিল, সম্ভব ছিল না। আবারও দেখি যে জাকের আলীর উপর টার্গেট করেছে এই জায়গাটা, কি করছে। আবারও চরম একটা ইয়র্কার বল, কিছুই করা ছিল না জাকের আলীর। Little bit of tail this time, but the length absolutely perfect. You can't ask for more. 20th বলটা over. ভালো ছিল। বুঝতে পারছে যে ইয়র্কার হবে, সেজন্য জাকের আলী এবার 4 মারার চেষ্টা করতেছে, কিন্তু বোলার তার থেকে বুদ্ধিমান ছিল, সে কারণে সে কোনো শট নেওয়ার মতন অবস্থাতেই ছিল না, বল মিস করেছে। অর্থাৎ শটটা খেলার মতো কোনো অবস্থাতেই ছিল না, কিছুটা হোপ করে করে খেলে যে বোলার এই বল করবে তাহলে তারপর আমি এই শট খেলবো, কিন্তু বোলাররা তাকে বুদ্ধির খেলায় পরাজিত করে। আর এই শটটা দেখি, এবার সরে গেছে, এখন স্বাভাবিকভাবে সরে যেতে দেখে তাকে অফ স্ট্যাম্পের বাইরে বল দেওয়ার কথা, দেখা যায় কি করে, স্ট্যাম্পে বল দেয়। অবশেষে অফ স্ট্যাম্পের এই বলটাকে জাকের আলী 4 মারতে পারলো, কিন্তু ছক্কা হয়নি। অবশেষে 4, কিন্তু ছক্কা মারতে পারেনি। And for once Chamira did not nail it perfectly with the Yorker, but Zakir Ali, Bangladesh would love to have that boundary there after. দেখা যাক, আবারও সরে গিয়েছে। আগের বলে কিন্তু সুন্দর একটা অফসাইডে 4 মেরেছে, দেখা যাক কি করে। এবারও ফুল টস বল ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। তো এই গেল হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচের ব্যাপার। এরপর আসি আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচে। 15 এবং 16 ওভারের সময় একেবারে নতুন অবস্থায় ছিল। 17 ওভার থেকে দেখা শুরু করি যে তখন কীরকম মারতে পেরেছে। আগের বলটা স্লোয়ার ছিল, এখন হয়তো একটা পেসি ডেলিভারি এক্সপেক্ট করতেছিল, দেখা যাক কী করে। আবারও স্লোয়ার বাউন্সার এবং কোনো ছক্কা মারার সুযোগ নেই। বাউন্স বল করছিল এবং সেই বাউন্স বলে যে লেগে খেলবে সেরকম কোনো অবস্থাতেই জাকের ছিল না, জাস্ট ব্লক করলো এবং রান না নিয়ে আবার পেছনে চলে আসলো। এখানে জাকের সরে গেছে এবং দেখি কি শট সে মারার চেষ্টা করেছিল। এই যে বল করেছে অফ স্ট্যাম্পের বাইরে, এবং আগের ম্যাচে হয়তো দেখে নিয়েছিল আফগানিস্তান যে সে বাইরের বলগুলোতে লাগাতে পারছিল না, সে একই জিনিস আজমাত চেষ্টা করছিল এবং ব্যর্থ। দেখতে খুবই দৃষ্টিকটু লাগছে। এই যে বলছে দিস ইজ নট গুড ব্যাটিং, এই বলটা অফ স্ট্যাম্পের বাইরে লাগাতে পারেনি। Again another swing and a miss. This is wild. What the batsman is trying to do here, roll of the fingers this time around.
Another Reese. well, credit to the bowler. Azmatullah Mazai knew exactly what the batsman is trying to do here. এখানে আবার দেখি 18.4 বল, জাকির আলী এখানে সরে গেছেন, কিন্তু আমরা জানি যে দুর্বলতা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে। স্লোয়ার বল দিল, লাগাতে পারলো না। মানে তার এতক্ষণে তো অলরেডি মানে জানা হওয়া দরকার ছিল যে অফ স্ট্যাম্পের বাইরে আমাকে বল দিবে। ওকে, এই বল মিস করেছে। এখন আমরা পরের বলটা দেখি। আবারও অফ স্ট্যাম্পের বাইরে, কিন্তু একইভাবে জাকের আবারও এক্সপেক্ট করছে যে মিডল বা কোথাও বল আসবে, সে লেগে খেলবে। অফে খেলার মতন কোনো প্রস্তুতি তার মধ্যে দেখা যাচ্ছে না। নিচে দুইটা বল, Very clear where he's aiming to hit them. আবারও। Brilliant. That was pace on. That is a very good end to the over. Very এবার clear. আমরা আসি, দুইটা বল জাকের মিস করেছে, এখন কি করবে সে? এবং দুইটা বলই অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, কিছু স্লোয়ার ছিল। এবার তার বোঝা উচিত যে হয়তো লাইন লেংথে চেঞ্জ আনবে, হয়তো বা পেসে একটা চেঞ্জ আসতে পারে। তারপরও আমরা দেখি তার অফে খেলার মতন কোনো প্রস্তুতি ছিল কিনা। He's aiming to hit them. এবার কিছুটা মনে হচ্ছে যে অফে খেলার চেষ্টা করছে, কিন্তু ব্যাটে বলে লাগাতে পারেনি। তিনটা বল 19তম ওভারে বাংলাদেশ ডট দিতে বাধ্য হয়েছিল, এই যার কাছ থেকে আমরা ছক্কা এক্সপেক্ট করছি। এবার কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে সরে গেছে। দেখা যাক ফজল হক ফারুকী কোথায় বল করে। বাউন্স বল দিয়েছে ফজল হক ফারুকী, কিন্তু আগে যখন বল করছিল এই ম্যাচে তখনও কিন্তু দুইটা স্লোয়ার বাউন্সার দিয়েছে, কোনো রান করতে পারেনি। এখনও কিন্তু বাউন্সার দিচ্ছে এবং ব্যাটে বলে লাগাইতেই পারল না। শেষ বলে দেখা যাক জাকের কি করে। আগের বল বাইরে সরে গেছে, এবার ভেতরে সরতেছে, যাই না এখন এই বলে কি সে বাউন্স বল খেলার জন্য রেডি? দেখা যাক। এই সময়টা এই বলটাকে 6 মারতে পারা জাকেরের দরকার ছিল, ফুল টস বল ছিল, কিন্তু মারতে পারেনি। এখন আমরা আসি ভারতের সাথে ম্যাচটাতে। খুব বেশি বল খেলার সুযোগ পায়নি জাকের আলী, এবং সেই সময় সে ছক্কা মারার চেষ্টাও করেনি, তাই ভারতের সাথে ম্যাচটাকে বাদ দিলাম। এবার পাকিস্তানের সাথে ম্যাচটাকে দেখি। জাকের এবং নওয়াজকে খেলছিল, এখন জানি না এখন মারার হয়তো চেষ্টা করবে জাকের আলী। 3টা বলে 1 রান। সরে গেল, এবং সরে যাওয়ার পর দেখেই নওয়াজ একটু ভিতর দিকে বল করলো। অর্থাৎ যদি অফ স্ট্যাম্পের এখানে বল করতো তাহলে রুম পেত, কিন্তু যেহেতু নওয়াজ দেখে ফেলেছে সেজন্য আবারও সরে গেছে। দেখা যাক কোথায় বলটা করে। স্লো করে দিয়েছে, কিন্তু জাকের আলী এই বলেও মারার মতন কোনো অবস্থায় ছিল না। আবারও এতবার যদি পেছনে সরে জাকের আলী খুব প্রেডিক্টেবল একটা ব্যাটার হয়ে যায়। এখন দেখি কোথায় বল করছে নওয়াজ। পর 2টা বলে কিন্তু পায়ের দিকে করেছে আবারও, এবং এই বলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। এই বলে এখন আগের 3টা বল পিছনে গিয়েছে জাকের আলী। এখন দেখা যাক জাকের কি করে, এবং বল করার সময়ই কিছুটা বোঝা যাচ্ছে যে সে হয়তো অফের দিকে যাবে। বল ছাড়তে এবং অফে বল দিল, এবং সে ব্যাটে বলে লাগাতে পারল না। আপনার যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা মনে পড়ে, বা আফগানিস্তানের সাথে ম্যাচেও কিন্তু এইখানে সে দুর্বল ছিল এবং লেগে মারতে গিয়েছে, কোনো লাগাতে পারেনি। এখন সায়েম আইয়ুবের বলে দেখি, আগের ওভারেও নেওয়াজের বলে সরে সরে যাচ্ছিল, কিন্তু দেখা যাক এই ওভারে কি করে। সরে গেল সায়েম আইয়ুব, লেগেই বল দিল, কোনো রুম দিল না। এখন আমরা দেখব কি হয়। এই সময় ছক্কা বা 4 কিছু একটা মারা হয়তো খুব জরুরি ছিল। এই যে সরে গেছে বহু আগে, এবং সাইমা বহু বাইরে বল করেছে। এই যে
শট যে মারতে গেছে সে তার বডি এবং ব্যাট বলের অনেক দূরে, কোনো পাওয়ারই জেনারেট করতে পারেনি। এভাবে পরে Backing away, one-handed shot, lost control, should be out, is out. Another one. সো আপনারা যদি এখন বোঝার চেষ্টা করেন যে জাকির কেন 6 মারতে পারে না, কারণ ক্লিয়ারলি তার লিমিটেশনটা অপোনেন্ট ফিগার আউট করে ফেলছে, যে সে যখন এরকম সরে যায় স্ট্যাম্পের দিকে বল দিলে সে খেলতে পারে না, অফ স্ট্যাম্পের বাইরে যদি স্লোয়ার বা ফুল লেন্থ ডেলিভারি করে তখন সে খেলতে পারে না, তাকে যদি স্লোয়ার বাউন্সার দেয় তখন সে খেলতে পারে না। সে খেলতে পারে তখন যখন অফ স্ট্যাম্পে বা ফোর্থ স্ট্যাম্পে একটা গুড লেন্থ ডেলিভারি দেওয়া হবে এবং সে যেইভাবে দাঁড়িয়ে থাকে ঠিক ওই টাইপ ডেলিভারি দিলেই সে ছক্কা মারতে পারবে। তারপর আমরা দেখেছি যে ফুল টস বল ফারুকি করেছে, তাও ছক্কা মারতে পারেনি। সো এটা একেবারেই স্পষ্ট যে জাকের খুবই লিমিটেড শট থাকা একজন প্লেয়ার। সে অফে ইনসাইড আউট সেভাবে খেলতে পারে না, এবং অফে মাঝে মধ্যে যে এটা সরে গিয়ে স্কোয়ার ড্রাইভ করবে বা ওরকম শট করবে, তার একটাই অল্প কিছু শট আছে, সেই অল্প কিছু শটই বারবার ট্রাই করার চেষ্টা করে, এবং সেজন্য ভালো অপোনেন্ট যারা তাকে নিয়ে স্টাডি করছে তারা ওরকম স্লোয়ার বাউন্সার অফ স্ট্যাম্পের বাইরে অথবা সরে গেলে পা বরাবর ওরকম বল করে করে তাকে সামলে রাখতে পারে, এবং সেই কারণে জাকের 9 বলে 5 রান করতে বাধ্য হয়, অথবা মানে একটা ছক্কা মারতেও ব্যর্থ হয় এই এতগুলা ম্যাচ ধরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে জাকির আলী কি ওনার উইকনেস বুঝে সেটার জন্য কি কাজ করবেন কি না, যে অফ স্ট্যাম্পের বাইরে অসংখ্যবার, যেমন আপনাদের যদি মনে পড়ে যে ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে খুব সুন্দর এক্সট্রা কভার অঞ্চল দিয়ে 4 মারছিল। সো ওরকম পারে কিভাবে, যখন অনেক অনেক প্র্যাকটিস করে। এখন প্রশ্ন হচ্ছে জাকির কি ওরকম প্র্যাকটিস করবে নিজেকে উন্নত করার জন্য, এটাই প্রশ্ন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার জাকির আলী বিষয়ক এই অ্যানালাইসিসটা দেখার জন্য।